আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নতুন করে আত্মবিশ্বাস পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ মাঠে নামার আগে বেশ কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে একাদশ সাজানো নিয়ে এবার উঠেছে বড় প্রশ্ন। বাংলাদেশ কি ব্যাটিং শক্তিশালী করতে আবারও এক বলার কম নিয়ে মাঠে নামবে, নাকি দলের ভারসাম্যর কথা ভেবে সুযোগ পাবেন মেহেদী হাসান? শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিবে ঠিক, তবে তার আগে বিশ্লেষকরা বলছেন এই ম্যাচে পঞ্চম বলারের জায়গায় মেহেদীকেই খেলানো উচিত বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে 4 জন ফ্রন্টলাইনার বোলার নিয়ে মাঠে নামে টাইগাররা। ব্যাটিং শক্তিশালী করতে গিয়ে বোলিংয়ে কিছুটা দুর্বল করে ফেলার খেসারত অবশ্যই ঠিকই দিতে হয়েছে লিটনের দলকে। পঞ্চম বোলারে 4 ওভারে চলে যায় 55 রান। ঠিক এই জায়গাটাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটিংয়ে একটু শক্তিশালী করতে গিয়ে বোলিং আক্রমণ অনেকটাই একপেশে হয়ে পড়েছিল। দুবাইয়ের উইকেটে যেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেখানে একজন অফ স্পিনার রাখাটা যৌক্তিক বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর এক অনুষ্ঠানে শ্রীলঙ্কাকে ফেভারিট ভাবছেন ভারতের সাবেক তারকা ওয়াসিম জাফর। তার মধ্যে ম্যাচের ভারসাম্য অনেকটা নির্ভর করছে পঞ্চম বলারের সিদ্ধান্তের উপর। জাফর বলেন, দেখুন, ফেভারিট তো শ্রীলঙ্কায় থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ বেশ ভালো একটা ম্যাচ খেলেছে, তবে পঞ্চম বলার নিয়ে তাদের একটা সমস্যা আছেই। সেখানে তারা মেহেদী হাসান নাকি তানজিম সাকিব কাকে খেলাবে সেটা দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় যেহেতু খেলা দুবাইতে, তাই তাদের মেহেদীকেই খেলানো উচিত। শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে। আজই ডাউনলোড করুন গাড়িবুক অ্যাপ। মেহেদীকে দলে ঢোকানো হলে বাদ পড়বেন কে, এই প্রশ্নের সমাধান দিয়েছেন জাফর। তিনি বলেন, নূর হাসান সোহান আগের ম্যাচে দারুণ একটা রান আউট করেছেন, শেষের দিকে এসে একটা ক্যামিও ইনিংসও খেলেছেন। তবে আমার কাছে মনে হয় এই কাজটা মেহেদীও করতে পারবে। গত ম্যাচে পঞ্চম বলারের 4 ওভারে 55 রান চলে গিয়েছিল। আমার কাছে মনে হয় ওই একটা পরিবর্তন তাদের করানো দরকার, কেননা এটা দুটো দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই প্রসঙ্গে আবারও মুকুন্দের কথাতেও উঠে আসে মেহেদীকে খেলানোর যুক্তি। তার বিশ্লেষণের মতে, আমার কাছে মনে হয় মেহেদীকে খেলানোর সিদ্ধান্ত নেওয়াটাই খুব সহজ হবে, কেননা আপনি যদি দেখেন শ্রীলঙ্কার মিডল অর্ডারে সবাই বাঁহাতি ব্যাটার, সেখানে 4 জন ব্যাটার থাকায় অফ স্পিন বলার প্রয়োজন। আপনি চাইলে সাইফ হাসানকে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মেহেদীকে দলে নেওয়া উচিত। হ্যাঁ জানি মেহেদীর ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যা আছে, তবে আপনাকে আপনার 6টা ব্যাটারের উপর ভরসা করতে হবে। আগের ম্যাচে আফগানরা আরেকটু স্মার্টলি খেললে হয়তো জিততে পারত, তাই এই ম্যাচে মেহেদীকে খেলানো উচিত। বাংলাদেশ ব্যাটিং লাইন আপে ফায়ার পাওয়ার নিয়ে সবসময় প্রশ্ন থাকে। আফগানিস্তানের বিপক্ষে সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই এক বলার কম খেলানো হয়েছে, কিন্তু শ্রীলঙ্কার মিডল অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটার থাকায় একজন অফ স্পিনার না রাখাটা হবে বড় ঝুঁকি। মেহেদী সেই জায়গায় শুধু নিয়মিত বোলিং অপশনই নন, তিনি ফিল্ডিং আর কিছুটা ব্যাটিং দিয়েও অবদান রাখতে পারবেন। বাংলাদেশ কি ব্যাটিং ভারসাম্যের কথা ভেবে এক বলার কম নামাবে, নাকি শ্রীলঙ্কার বাঁহাতি ভরপুর মিডল অর্ডারের বিপক্ষে মেহেদী হাসানকে নিয়ে আলাদা কৌশল সাজাবে? মুকুন্দ ও জাফর দুজনই মনে করেন এই ম্যাচে মেহেদীকে খেলানো একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কারণ দুবাইয়ের উইকেটে অতিরিক্ত স্পিন অপশন ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। বাংলাদেশের সামনে তাই আবারও একাদশ বাছাইয়ের বড় পরীক্ষা। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আফগানিস্তানের বিপক্ষে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা শ্রীলঙ্কার বিপক্ষেও ফলাফল বদলাতেও সাহায্য করবে। আর ভুল করলে আবার শিরোপার স্বপ্ন ফিকে হতে পারে। সুপার 4-এর মঞ্চে যা অবশ্য কখনই চাইবে না টাইগাররা। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।